অনলাইনে লোনের বিষয়ে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতেছি। আরও একটি নতুন অ্যাপ আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই অ্যাপে যদি আপনারা আবেদন করেন, আপনারা কিন্তু মোবাইল থেকে লোন গ্রহণ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই অ্যাপের বিস্তারিত বর্ণনা দেব এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনারা যে আবেদন করবেন। তবে অনুরোধ রইল, ভিডিওটি আগে পুরো দেখতে হবে। সো ভিউয়ার্স, এখানে দেখুন ইজি টাকা বলে লোন অ্যাপ্লিকেশনটি আপনারা ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার ব্লগ পোস্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সেখান থেকে যে অ্যাপগুলোকে ডাউনলোড করে নেবেন। কেননা এখানে যে ইউটিউব রুলসের কিছু রয়েছে, যার কারণে আমরা এটা সরাসরি দিতে পারতেছি না। সো এখানে দেখুন, আসার পরে সর্বপ্রথম আপনার নাম্বার দিতে হবে 0 ছাড়া। তো আমরা আমাদের নাম্বারটি দিয়ে নিচ্ছি। নাম্বার দেওয়ার পর আপনি ওটিপিতে ক্লিক করবেন। আপনার এই নাম্বারেই কিন্তু একটা ওটিপি কোড চলে যাবে, অবশ্যই সেটা মনে রাখবেন। একটা ওটিপি কোড আপনার এই নাম্বারে চলে আসবে, তো একটু ওয়েট করতে হবে। যদি একবার না আসে, সেক্ষেত্রে আপনি আবারও ট্রাই করবেন, কিন্তু চলে আসবে। আমরা কিন্তু আমাদের যে ওটিপি কোডটি দিয়েছি এবং তারপর আমাদেরকে এভাবে ড্যাশবোর্ডে নিয়ে চলে এসেছে। এখানে ওনারা বলতেছে আপনাকে এই যে ঋণের পরিমাণগুলো আপনি এখানে দেখে নিতে পারেন। এই ঋণের পরিমাণগুলো কিন্তু এখানে শো করে। এখন এখানে দেখুন অর্ডার বলে অপশন আছে। অর্ডারে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিমাণ দেখতে পারবেন, বিস্তারিত দেখতে পারবেন, মেয়াদ 7 দিন এবং শেষের তারিখ। এটা আমার কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছে। সো এই ঋণটি কিন্তু আমরা গ্রহণ করতে পারি নাই। আর এটা প্রত্যাখ্যান করার একটাই কারণ যে আপনি যে সঠিকভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেননি, যার কারণেই কিন্তু এটা প্রত্যাখ্যান করা হয়েছে। আর একটা কথা বলি, ঋণগুলো যে প্রত্যাখ্যান করা হয়, আপনি যদি চান যে এই ঋণটা আপনার প্রত্যাখ্যান করা না হোক, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কি করলে আপনি এক ক্লিকে ঋণ গ্রহণ করতে পারবেন সেটা দেখুন। এখানে আমার বলে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। আমাদের সাথে যোগাযোগ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিগ্রাম এবং সমর্থন একটা জিমেল। জাস্ট আপনি এই নাম্বারটিকে কপি করে আপনি টেলিগ্রামে গিয়ে যে কি সার্চ করবেন। জাস্ট এই নাম্বারটিকে যদি আপনি চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনি যে কপি করতে পারবেন। কপি করার পর আপনার যদি একটি টেলিগ্রামে অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি সরাসরি টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর সার্চে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে জাস্ট আপনি এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি সার্চ করবেন। এখানে কিন্তু দেখতে পারবেন আমাদের এখানে যে রং নাম্বার চলে এসেছে। সো এখানে 0 ছাড়া আপনি সার্চ করবেন, এখানে কিন্তু ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অথবা আপনি যদি এটাও যদি করতে না পারেন, তারপর আপনি এই মেইলটিকে কপি করবেন, মেইলে ক্লিক করবেন। মেইলে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে বলে দিবেন যে ভাই, আমি আবেদন করেছি, ঋণটা আমার প্রয়োজন, তাই আমি যে আপনাদের ওখানে ডকুমেন্টগুলো সাবমিট করলাম। করিয়ে আপনি যে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। মেইলটা আপনি আগে পাঠিয়ে দিবেন। আগে পাঠিয়ে দেওয়ার পর তারপর আপনি এই অ্যাপে চলে আসবেন, তারপর ব্যাক করবেন। ওকে, তারপর যখন আপনি এখানে ব্যাক করবেন, তখন আপনি ঋণে ক্লিক করবেন। আপনি কত টাকায় ঋণ নিতে চাচ্ছেন, এখানে দেখুন এখন আবেদন করুন। আমাদের এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে। ওকে, সো এখানে যখন আপনি সর্বপ্রথম আবেদন করবেন, তখন কিন্তু আপনার যে সকল তথ্য, এনআইডি, এগুলো কিন্তু ডকুমেন্ট আপনাকে সাবমিট করে দিতে হবে। এই সকল ডকুমেন্ট সাবমিট যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণটি পাবেন। এবং এই ঋণটি পেলে আপনাকে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, একটু দেখতেই থাকুন। এখানে দেখুন, এখন আমরা কিন্তু আবেদন করবো। এখনই আবেদন করুন, এখানে ক্লিক করুন। এখানে দেখুন 60 সেকেন্ড সময় বাকি আছে। আপনার কাছে এমন একটা ড্যাশবোর্ড চলে আসবে এবং এটা এখানে রিলোড নেবে। এর মাঝেই কিন্তু আপনাকে যে আপনি যদি ঋণের টাকা ওনারা যদি দিয়ে দেয়, সরাসরি আপনার বিকাশে কিন্তু আপনার সেই পেমেন্টটা চলে আসবে। আর যদি দিয়ে না দেয়, সেক্ষেত্রে ওনারা কিন্তু প্রত্যাখ্যান করবে। আর আমরা কিন্তু জিমেলের মাধ্যমে ওনাদেরকে এখনও জানাইনি। তো বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমরা লাইভ একদম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আমরা ঋণটা গ্রহণ করেছি, ঋণটা কীভাবে পরিশোধ করেছি। আর ঋণটা পরিশোধ না করলে কোনো ঝামেলা হবে না, সেটা আপনাকে কি করতে হবে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমার এই চ্যানেলে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। তাই আমি এই ভিডিওতে এত কিছু কথা বাড়াবো না। যারা নতুন এবং আপনারা লোনের জন্য আবেদন করতে চাচ্ছেন, তো তারা এই সমস্ত অ্যাপ্লিকেশনে ঋণের জন্য আবেদন করতে পারেন। এটা এমনিতে আপনাদেরকে বলতেছি, ঋণের জন্য আবেদন করলে আপনি ঋণ পাবেন। তবে তাই নয় যে আপনারা এই ধরনের লোন অ্যাপ্লিকেশন থেকে ঋণ নেন। এগুলোতে বেশিরভাগ লোকেই কিন্তু স্ক্যামের শিকার হয়, তাই এগুলোর থেকে বিরত থাকুন। এখন এখানে দেখুন, আসার পর আপনার সফলভাবে আবেদন যে জমা দেওয়া হয়েছে, অভিনন্দন জানাচ্ছে। ওকে, তো তারপর আমরা এটাকে এখন কেটে দিব। তো এটাকে আমরা কেটে দিলাম। এখানে দেখুন, তারপর এখানে আমরা চাইলে এখন এর বিস্তারিত দেখতে পারবো, আমাদের যে ঋণের বিবরণ। ওনারা দেখুন আমাকে মাত্র টাকা দেবে 684 টাকা
ওনারা নিবে 1228 টাকা। আমাদের বিকাশ নাম্বার এটা হচ্ছে যে প্রতিদিন 5% করে চার্জ, মানে 84 টাকা প্রতিদিন করে নিবে। তারপরে এখানে সময় মাত্র 7 দিন। ওনারা বলতেছে যে 500 টাকা আপনার হচ্ছে যে অডিট ফি দিতে হবে, 1200 টাকা ওনাদেরকে পরিশোধ করতে হবে। এটা কিন্তু ওনারা আমার প্রত্যাখ্যান করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কোন পরিমাণ লাভ দিতে হয় এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঋণ গ্রহণ করলে। এখন আপনি একটা কাজ করতে পারেন, ধরুন আপনাকে ঋণটা ওনারা দিয়ে দিয়েছে, এখন আপনি এই ঋণটা পরিশোধ না করলেও চলবে। কী করতে হবে দেখুন, আমার বলে অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম ঋণটি পাওয়ার পরে যে করণীয়টা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু আপনি দেখবেন যে অ্যাকাউন্ট ডিলিট বলে অপশন থাকে। যদি এটাতে না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটিকে আগে লগ আউট করবেন। লগ আউট করার পরে আপনাকে একটি কাজ করতে হবে, যেমন এই অ্যাপ্লিকেশনটি আছে এখানে চাপ দিবেন, অ্যাপ ইনফুতে ক্লিক করবেন। অ্যাপ ইনফুতে ক্লিক করার পর আপনি এখানে সরাসরি দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এই যে দেখতেছেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার সার্চ, এটা আপনি আগে ক্লিয়ার করে দিবেন। এটা ক্লিয়ার করার পর আপনি অ্যাপটিকে আনইনস্টল করবেন এবং আপনাকে 2 থেকে 3 দিন পর কিছু আননোন নাম্বার থেকে ফোন দেওয়া হবে, আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে। তো আপনি সর্বপ্রথম আননোন নাম্বারটি রিসিভ করতেও পারেন, ঠিক আছে। তো ভালোভাবে কথা বলবেন যে ভাই দিয়ে দেবো, এভাবে বলার পর তারপরে যখন আবারও ফোন করবে আপনি রিসিভ করবেন না। এইভাবে আপনি 7 দিন যদি পার করতে পারেন সেক্ষেত্রে এই ঋণটি আপনাকে আর রিটার্ন দেওয়া লাগবে না। ওনারাও আপনার কিন্তু কোনো প্রকার ঝামেলা করতে পারবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তবে আমি একটা কথা বলতে চাই, এই ধরনের ঋণ অ্যাপ্লিকেশন থেকে আপনারা বিরত থাকুন। এগুলো থেকে ঋণ নেওয়ার চেয়ে না নেওয়াই অনেক ভালো হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখবো। আর এই ঋণ অ্যাপ্লিকেশনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি, আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।